বিষয়টা হলো আপনার হওয়া কাজে বাধা। আপনি চাকরির জন্য জয়েন করেছেন, কাগজপত্র জমা দিয়েছেন, আপনার একিন আর বিশ্বাসের ইতমিনান আমার চাকরি হয়ে যাবে, কারণ আমার টোটাল কাগজপত্রটা সব ওকে আছে, সব ক্লিয়ার, কিন্তু হওয়ার মুখে গিয়ে আপনার চাকরিটা আটকে গেছে। বা এমনও হতে পারে আপনি কোনো ব্যবসা করতে যাচ্ছেন, সেই ব্যবসার সব কিছু ঠিক করেছেন, লাইন ঘাট একদম ক্লিয়ার, বড় আশা করেছেন যে এবার হয়ে গেছে আমার কাজ, কিন্তু ঠিক হওয়ার টাইমে সেই ব্যবসাটা বাধায় পরিণত হয়েছে। বা এমনও হতে পারে আপনি কোনো জায়গায় লোন নিতে চলেছেন, ব্যাংকে লোনের জন্য গিয়েছেন, টোটাল কাগজপত্র ওকে, ম্যানেজার আপনাকে বললেন যে ঠিক আছে আপনার লোন হয়ে যাবে, কিন্তু যে আশা আর আকাঙ্ক্ষা নিয়ে আপনি এগিয়ে গেছেন, আমি লোন পেয়ে যাব, আমি এই কাজ করবো, এই ব্যবসা করব, বড় আশা আকাঙ্ক্ষা আপনার অন্তর মনের ভিতরে বাসা বেঁধেছেন, কিন্তু হঠাৎ দেখা যাচ্ছে সেই লোনটা আপনার আটকে গেছে। অথবা তো এমনও তো হতে পারে আপনি একটা মেয়েকে দেখেছেন, বিবাহ করবেন, দাম্পত্য জীবনটা আপনার সুখীময় হবে, উভয় পক্ষে সবাই রাজি, দিনদান হবে, দিন ধার্য করা হয়েছে, বিয়ের একটা তারিখ ঠিক করা হবে, হঠাৎ দেখা যাচ্ছে বিয়েটা আপনার ভেঙে গেল। এই যে টোটাল কাজ, যেটাকে বলা হয় হওয়া কাজ বন্ধ হয়ে গেছে, সুসংবাদ আসার মুখে বন্ধ হয়ে গেছে, ভালো কাজে গিয়ে আপনার বাধা, আপনি কি করবেন? তবে দেখেন, তামাম পৃথিবীর কোনো মানুষের কাছে না ছুটে আপনি যদি আল্লাহ পাকের কালামের কাছে যদি আপনি আসতে পারেন, আর ছোট একটা কোরআন শরীফের সূরার আমলের কথা বলবো, আপনি যদি আমলটা যদি আপনি করতে পারেন, আর এই আমলটা করে আপনি যে কোনো কাজে আপনি যাবেন, যে কাজে যাবেন আপনার বাধা আপনার সামনে থাকবে না, যে দিক দিয়ে আপনার ভালো কাজে বাধা আসবে সেই বাধাগুলো আমার আল্লাহ এই কোরআন শরীফের ওসিলায় দূরে সরিয়ে দেবে। এখন এই সূরাটা আপনি কোরআন শরীফে কোথায় খুঁজবেন? কোরআন শরীফে 30 পারা, একদম শেষে একটা সূরার আগে, সূরাতুল ফালাক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি বিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই সূরা ফালাকের আমল যদি আপনি করেন এবং এই কাজটা করে আপনি যদি ফাঁকায় বার হন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাকের দয়া রহম করম মেহেরবানি যদি আপনার কোনো কাজে বাধা আসবে না। এখন এই কাজটা কে করবেন? এই কাজটা প্রত্যেক ধরনের প্রত্যেকটা মানুষ করতে পারবে, সে ছেলে বলেন সে মেয়ে করেন, যেই ধর্মের মানুষ হোক না কেন, সে এই আমলটা সে এই কাজটা করতে পারবে। প্রথমত আমি বলে রাখি, এই কাজটা করার সময় আপনি যখন কোনো ব্যাংকে লোন নিতে যাবেন, চাকরির কাগজ জমা দিতে যাবেন, বিয়ের দিন ধার্য করতে যাবেন, মেয়ে দেখতে যাবেন, আপনার কাজ নষ্ট হয়ে যাচ্ছে, হওয়া কাজ বাধা হচ্ছে, আপনি বাড়িতে বার হবার আগে সুন্দর করে অজু করুন, সুন্দর করে অজু করুন, 3 বার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাত্র 3 বার এই দরুদ শরীফটা পড়েন। তারপরে সূরা ফালাক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি বিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। মাত্র 70 বার আপনি পড়েন। 70 বার পড়ার পরে আপনি আবার 3 বার দরুদ শরীফ পড়ে আপনি আপনার বাড়ি থেকে আপনি যে কাজে যাচ্ছেন, সে হতে পারে চাকরির জয়েন, হতে পারে ব্যাংকের লোন, হতে পারে কোনো দাম্পত্য জীবন সুখী করার জন্য মেয়ে দেখা বা বিয়ের
সাহায্য করতে। মোট কত হলো, আপনি যে কাজে যাবেন ইনশাআল্লাহ আজিজ আপনি বাড়িতে বার হয়ে যান। আল্লাহ পাকের দয়া আর রহম আর করম আর মেহেরবানি যদি আপনার উপরে হয়, ইনশাআল্লাহ আপনার যে হওয়া কাজে বাধা, আপনার যে কাজের সমস্যা, ইনশাআল্লাহ আজিজ আমার আল্লাহ দূরে সরিয়ে দিয়ে আপনার প্রত্যেকটা কাজে সফলতা দান করবে। তো সুপ্রিয় দর্শক, ভিডিও লম্বা চড়া করব না, আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করব। তার আগে একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট বক্সে লেখেন আল্লাহ পাকের কালাম সত্য, আর ভিডিওটা 10 জনকে শেয়ার করুন। আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেব। তো সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।